এক ফসলের মধ্যে অন্য একটি ফসল, যাকে চুয়াডাঙ্গা জেলার মানুষ বলে থাকে সাথী ফসল। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গা। এই চুয়াডাঙ্গা জেলাতে প্রতি বছরে নতুন নতুন চাষ হচ্ছে এবং নতুন নতুন উদ্যোক্তারা নতুন নতুন ফর্মুলা দিয়ে চাষ করছে। তো আসলে আজকে আমি আপনাদের দেখাবো, আপনারা জানেন যে দেশের সবচেয়ে এখন জনপ্রিয় চাষ ড্রাগন চাষ। সেই ড্রাগন চাষের মধ্যেই পরিত্যক্ত জমিতে চাষ করা হচ্ছে কপি চাষ, অর্থাৎ ফুলকপি যেটা বলা হয়। এখানে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে এবং এই বাগানটায় যদি আমি আপনাদের দেখাই, এক পাশে দেখেন ড্রাগন বাগান, কত সুন্দরভাবে ড্রাগন গাছগুলো তৈরি হয়েছে এবং তারই সাথে যে জায়গাটা ফাঁকা জায়গা পড়ে থাকে, আমরা এক সময় দেখেছি ড্রাগন যখন চাষ করা হয় তখন কিন্তু জমিটা অনেক সময় ফেলে রাখা হয়েছিল। কিন্তু এই চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলার প্রতাপপুর গ্রামে একজন কৃষক একটা সুন্দর পরামর্শ এবং সুন্দর পদ্ধতি অবলম্বন করে এই পরিত্যক্ত জমিতেই বাড়তি আয়ের জন্য কিন্তু চাষ করছেন কপি চাষ। তা আসলে এই সমস্ত বিষয় আমি আজকে শুনবো এবং আপনাদের শোনাবো, পরিচয় করাবো যে এই কৃষকটা উদ্যোগ নিয়ে এত সুন্দর চাষ করেছেন, তার সাথে আজকে আমি আপনাদের পরিচয় করাবো। আপনি যে আমরা দেখেছি যে ড্রাগন বাগানটা অত সুন্দর এবং এর আগে দেখেছি যে ড্রাগন বাগানে চাষ হতো, অন্য কোনো চাষ করতো না। তা আসলে আপনি এটা কিভাবে শুরু করলেন এবং কেন এই চাষটা করছেন? আমি দেখলাম যে আমার এই ফল শেষ হওয়ার পরে তো আমার জমিটা পড়েই থাকবে, তা ওর সাথে যদি আমি একটা কোনো ছোটোখাটো চাষ করা যায় তাহলে এই পড়ে থাকা যে সময়টা এর ভেতরে আমার এই চাষটা কপিটা উঠে যাবে। তা সেখানে আমার এদিকে ড্রাগনটা ডোকাগুলোও ভালো থাকবে এবং আমার কপির চাষটাও হয়ে যাবে। এই কারণে আমি বলছি ঠিক আছে আমি ট্রাই করে দেখি। এই ট্রাই করার জন্য আমি এই চাষটা করেছি, তাতে আল্লাহর রহমতে ভালোই মনে হচ্ছে যে এই চাষটা আমরা এই ড্রাগনের সাথে করতে পারবো। তো এইখানে যে কপি লাগিয়েছেন, এখন তো অনেকটা দেখলাম ফুল শুরু হয়েছে, তো এখনো কি বাজারজাত শুরু হয়েছে? না, বাজারজাত শুরু হয়নি, আমার এই মালটা এখনো ফুল আসেনি। এখানে আপনার কতটুকু জমি আছে চাষ করছেন? আমার এখানে জমি আছে 1 বিঘা জমি আছে। 1 বিঘা জমিতে আপনি কপি চাষ করছেন এবং ড্রাগন চাষ করছি। আচ্ছা, এখানে কোনো সমস্যা হচ্ছে চাষ করতে? এমন কোনো সমস্যা আমাদের এখানে হচ্ছে না। এখানে আশেপাশে যারা আমরা আছি সবাই চাষি এবং সবাই একজন আরেকজনের সহানুভূতি। আমি জিনিসটা ভুল হচ্ছে তার কাছে আমি জিজ্ঞেস করলাম, সে আমার সঠিক পরামর্শটা আমরা পাচ্ছি এই জায়গাটায়। এইখানে যে আপনি চাষ করছেন, তো আসলে এই চাষটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? লাভ হবে এরকম মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে এই চাষটা ড্রাগনের সাথে আমরা করলে এটা একটা লাভজনক চাষ হবে, কারণ অল্প সময়ের ভিতরে এই কপিটা চলে আসবে। কপিটা লাগিয়েছেন কয় মাস? লাগিয়েছি ধরেন এবার 2 মাস 2.5 মাস হবে। আপনি একটা চারা ক্রয় করছিলেন কত টাকা দিয়ে? 1 টাকা 30 পয়সা করে। তাতে করে আপনার মনে হচ্ছে 1 বিঘেতে কত টাকা খরচ হয়েছে? 1 বিঘেতে এবার আমার এই পর্যন্ত হয়তো 30,000 টাকা খরচ হয়েছে। যে পরিমাণের গাছ রয়েছে সুন্দর দেখছি আমরা, তাতে করে আপনি কেমন মনে করছেন লাভবান হওয়ার সম্ভাবনা আছে? এখান থেকে আমি মনে করি যে যদি আমি এভারেজে যে চারা আছে 50,000 টাকা বেচতে পারলে আমার 20,000 টাকা আমার কপির থেকে আসবে। কিন্তু আমার ড্রাগনের যে খরচটা হয়তো এই খরচটা যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে আমার প্রায় 30,000 টাকা আমার লাভ থাকবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ড্রাগনের পাশাপাশি যদি এই চাষটা করা হয় তাহলে পরে একটা লাভ হবে? হ্যাঁ, লাভ হবে। তো আসলে দর্শক, আমরা চেষ্টা করলাম কৃষকের সাথে কথা বলার জন্য। আসলে বাংলাদেশের প্রতিটা মানুষ যেভাবে চাষ করছে, বিশেষ করে এখন নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে, নতুন নতুন ফর্মুলা চাষ নিয়ে আসছে, আরও নতুন নতুন চাষ নিয়ে আসবে এবং বাংলাদেশে একটা কৃষি সমৃদ্ধশালী দেশ হবে, এমনটি প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।